to the new vlog of Crafticious. তো আজ আমাদের ব্লগের থিম হলো ওয়েস্ট প্রোডাক্ট ক্রাফট। আজ আমি তোমাদেরকে খুবই সহজে ভীষণ ইজি প্রসেসে একটা হোম ডেকর বানিয়ে দেখাতে চলেছি। দেন লেটস স্টার্ট। আজকে ব্লগের মেন মেটেরিয়াল হলো ডিম। ডিমটা আমি মাকে দিয়ে ফুটো করিয়ে নিয়েছি এভাবে। এই ইয়োগটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ইয়েলো মার্বেল পেপারটা ভাঁজ করে নিয়েছি যাতে একসাথে অনেকগুলো করে সূর্যমুখী ফুলের পাপড়ি বানানো যায়। এরপর পেপারটার মধ্যে আমি 3টে সাইজের পাপড়ি এঁকে নিয়েছি যাতে কাটিংয়ে সুবিধা হয়। এবার ডিমটার সামান্য একটু নিচ থেকে আমি পেপারগুলোকে আঠা দিয়ে পেস্ট করতে শুরু করলাম। তার আগে পেপারের নিচগুলো একটু করে মুড়ে নিচ্ছি। তো ঠিক এভাবেই 3টে লেয়ারে সবকটা পাপড়ি লাগিয়ে নেব একই পদ্ধতিতে। লাস্ট লেয়ারটা লাগাতে গিয়ে বুঝলাম পাপড়িটা আরেকটু ছোট করে কাটতে হতো, তাই আবার একটু কেটে ছোট করে নিলাম। প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ওয়েস্ট পেপারস থাকেই, সেটা নিউজ পেপার হোক বা ঠোঙা হোক বা পেপার ব্যাগ। এটা দিয়ে আমি ফুলের স্টেমটাকে বানাবো। এটা যাতে শক্ত হয় তাই সেলোটেপ দিয়ে মুড়ে নিয়েছি। এরপর গ্রিন মার্বেল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি ভালো করে। এবার পাতা বানানোর জন্য গ্রিন মার্বেল পেপারে পাতাটাকে এঁকে নেব আর তারপর সেটাকে কেটে নিয়ে আঠা দিয়ে আটকে দেব। মায়ের দিয়ে অল্প করে চা পাতা নিয়ে চলে এসেছি। এটা দিয়ে ফুলের মাঝখানটাকে কভার করব। তো আমি ডিমের খোসা দিয়ে সানফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, দেখতেই পেলে তোমরাও এইরকমই ডিমের খোসা দিয়ে নানা ধরনের ফ্লাওয়ার বানাতে পারো। তোমরা টিম টিপ বানাতে পারো, এরকম নানা ধরনের ফুল বানাতে পারো। আমার সানফ্লাওয়ারটা একটু বেশি ফেভারিট বলে আমি সানফ্লাওয়ারই বানিয়েছি। আর এরকম ফুল বানিয়ে তোমরা যে কোনো ধরনের ফ্লাওয়ার গাছে রেখে দিতে পারো, বাড়ির যে কোনো কর্নারেতে ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর এই সানফ্লাওয়ারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না যেন।